চীনে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরিবা। সকালে চীনের ডালিয়ানে একটি হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। সফরসূচি আজ আরও কয়েকটি দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের। স্থানীয় সময় বিকেলে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবর্তনশীল বৈশ্বিক পটভূমিতে জলবায়ু নেতৃত্ব বিষয়ক অধিবেশনে যোগ দেবেন। সেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। কাল সামার ডাভোসের 17তম বার্ষিক সভায় যোগ দেবেন। 26 তারিখ বেইজিংয়ে বৈঠক হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। সই হতে পারে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা। প্রিমিয়ার ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। চীনের ডালিয়ানে গিনির প্রধানমন্ত্রী আমাদু উরিবায়ের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এছাড়াও আরও বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স যুক্ত হয়েছেন। প্রিন্স, জানাবেন আপনার কাছে কি তথ্য আছে? প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গিনির প্রধানমন্ত্রী আমাদু উরিবার বৈঠকটি সম্পন্ন হয়েছে এবং বৈঠকে মূলত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে আমরা যতটুকু খবর পাচ্ছি। তবে বৈঠকটি যেহেতু কিছুক্ষণ আগে শেষ হয়েছে, পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব যে বিস্তারিতভাবে কী নিয়ে আলোচনা হলো। এবং আপনাকে জানিয়ে রাখি যে গিনির প্রধানমন্ত্রীর বৈঠকের পরে আরও বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে বৈঠক হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরবর্তী স্থানীয় সময় বিকেল 5টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তনশীল বিশ্বে জলবায়ু নেতৃত্ব বিষয়ক একটি অধিবেশনে অংশ নেবেন এবং সেখানে তিনি বক্তব্য উপস্থাপন করবেন। দায়িত্ব নেবার পরে প্রথমবারের মতো চীন সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে এই সফরটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দুই দেশের কর্তা ব্যক্তিরা। স্বার্থ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সবাই বলছেন যে এর মাধ্যমে, এই সফরের মাধ্যমে বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করছেন এবং এই সফরে চীনের সাথে বাংলাদেশের 17টি সমঝোতা চুক্তি এবং প্রোটোকলে সই হবার সম্ভাবনা রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে 17টি সমঝোতা এবং প্রোটোকলের সই হতে পারে। এর মধ্যে রয়েছে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় সহযোগিতা জোরদার, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অংশীদারিত্ব, বাংলাদেশি পণ্যের চীনা বাজারে প্রবেশ সহজ করা, মুক্ত বাণিজ্য চুক্তি ও বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থাকে সমর্থন সহ এরকম 17টি সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। একই সাথে এখানে যারা চীনে বাংলাদেশের অবস্থান করছেন চীনে এবং তারা চাচ্ছেন যে বাংলাদেশের সাথে চীনের যে বাণিজ্য ঘাটতি রয়েছে সেই ঘাটতি দূর করতে বাংলাদেশ সরকারের উদ্যোগ নেওয়া উচিত। তো এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। দর্শক, আশিকিন প্রিন্স যুক্ত হয়েছিলেন ডালিয়ান থেকে আমাদের সাথে, জানাচ্ছিলেন চীনের প্রধানমন্ত্রী গিনির প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রী কি ধরনের কি বিষয়ে কথা হয়েছে সে বিষয়ে বিস্তারিত।